আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো দেওয়া হচ্ছে এখন সাজেশন ভিত্তিক। যদি তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, সাজেশন ভিত্তিক ভিডিওগুলো দেওয়া হচ্ছে। সাজেশন ভিত্তিক অর্থাৎ রিভিশন মতো ভিডিও দেওয়া হচ্ছে। তো অঙ্কগুলো শুধু রিভিশন আকারে করিয়ে দেওয়া হচ্ছে, বেশি একটা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে, আমরা সাজেশনে এর আগে একটা সম্ভাবনার ভিডিও আপলোড করেছি। সেই যারা আগের ভিডিওটা দেখো নাই, এটা সম্ভাবনা দ্বিতীয় ভিডিও হবে। যারা সম্ভাবনার আগের ভিডিও দেখো নাই, সম্ভাবনার প্রথম ভিডিওটা, ফার্স্ট ভিডিওটা দেখে এসে পরীক্ষার সাজেশনের যে প্রথম, এটা সাজেশন ভিডিও, এটা মনে রাখবে, এটা সাজেশন ভিডিও। সাজেশনের এটা আমার হাতে যে সাজেশনটা দেওয়া আছে, আমাদের সাজেশন দিয়েছিলাম। এই সাজেশন ভিডিওর পরের পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্ট, এটা সম্ভাবনার সেকেন্ড পার্ট। যদিও সাজেশনের একটু উল্টাপাল্টা করে সাজেশনটা দেওয়া আছে। তো আমরা একটা অঙ্ক লিখে রাখছি। এই অঙ্কটা আগের যে ভিডিওটা অঙ্কটা দিয়েছিলাম, অঙ্ক করিয়েছিলাম, সেই অঙ্কের আলোকে এই অঙ্কটা হলো বইয়ের 18 নম্বর অঙ্কটা। এটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সেই অঙ্কটা আমরা রিভিশনের জন্য আবার দিয়েছি অঙ্কটা। এটা যদিও সাজেশনে দেওয়া নেই, অঙ্কটা কিন্তু সাজেশনে দেওয়া নেই, কিন্তু তোমরা কিন্তু করবা। ঠিক আছে? যে যে দেখো প্রশ্নটা কি লেখা আছে, একটি ঝুড়িতে 8টা লাল, এটা ঝুড়িতে আর পেপার তৈরিতে ছিল, একটি ঝুড়িতে 8টা লাল, 10টা সাদা এবং 7টা কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। ক নম্বরে বলছে, এখানে প্রশ্নটা সৃজনশীল আকারে ক খ দেওয়া আছে। যদি তোমাদের প্রশ্নে সৃজনশীল আসার সম্ভাবনা নেই, কিন্তু ভেঙে, অর্থাৎ অঙ্কটাকে ভেঙে দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে সমগ্র ফলাফল নির্ণয় করো, আর খ নং বলা হয়েছে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত, আর এর সাথে বলা হয়েছে মার্বেলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। এটা মানে তোমরা আগের ভিডিও দেখলে অবশ্যই পারবা। অর্থাৎ সমগ্র ফলাফল মানে মোট মার্বেল যে কটা, এখানে মোট মার্বেল সাদা হলো 10টা, 18টা, 18 সাথে 25টা মনে হয় যত সম্ভব। তো হ্যাঁ, 18 সাথে 25, মোট 25টা যেহেতু মার্বেল, তাহলে সমগ্র ফলাফল হবে 25। আর মার্বেলটা লাল হওয়ার সম্ভাবনা যখন চাওয়া হবে, লাল যেহেতু 8টা, সুতরাং সরি, লাল বলার অনুকূল ফলাফল হবে 8, সুতরাং মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা হবে 8/25। আর মার্বেলটি সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা আছে এখানে 10টা, টোটাল যেহেতু 25টা থেকে 10টা বাদ দিলে যেটা হবে, সেটা হলো 25টা থেকে 10টা বাদ দিলে হলো 15টা হলো সাদা না, তাহলে সেই সাদা না যেটা হবে, তাহলে সাদা না হওয়ার অনুকূল ফলাফল হবে 15 হবে, না হওয়ার অনুকূল ফল হবে 15। আর সুতরাং সাদা না হওয়ার সম্ভাবনা হবে 15/25, কাটাকাটি করলে তারপর যা হবে সেটা অ্যান্সার। এই অঙ্কটা তোমরা বাড়ি কাজ করো, আমি যদি এটা লিখে রাখছি, এটা তোমরা আগের ভিডিওটা দেখে তোমরা এটা বাড়ি কাজ প্র্যাকটিস করবা। যদি এখানে গ নম্বর আরেকটা অঙ্ক আছে, সেটা হলো ওই যে কি যেন একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা আমি আর দেই নাই। এখানে শুধু ক খ সহজ দুটো অঙ্ক দেওয়া হয়েছে, আগের ভিডিওটা দেখে নিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করবো। ঠিক আছে? আজকে আমরা করবো মার্বেলের অঙ্ক। অঙ্কটা মুছে দিলাম, হ্যাঁ, এই অঙ্কটা তোমরা বাড়ি কাজ করবা। আজকে করবো আমরা মার্বেলের অঙ্ক। মার্বেলের অঙ্ক বলতে গেলে আমাদের সাজেশনের 309 পৃষ্ঠার কাজের ক নম্বরটা করবো আমরা আগে। 309 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ের 309 পৃষ্ঠার কাজের কাজের ক। ঠিক আছে? তো আমরা প্রশ্নটা লিখি। কি প্রশ্ন আছে দেখি। এটা আমরা সরি মার্বেল না, আমরা ছক্কার অঙ্ক করবো। সরি, ভুল মিস্টেক হয়েছে, ছক্কার অঙ্ক করবো। সেটা লেখা আছে, দেখো একটি প্রশ্নটা লিখি। যে একটি প্রশ্নটা আমরা লিখি, হ্যাঁ, একটি নিরপেক্ষ ছক্কা। এই অঙ্কটা যদিও বোর্ডে আসেনি, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু বোর্ডে আসার মতো, সুতরাং অঙ্ক বাদ দেওয়া যাবে না। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। এক প্রশ্নটা হয়ে গেল লেখা। এবার বলছে, প্রশ্নটা যদি ওখানে অন্যভাবে লেখা আছে, তো আমরা লিখবো অন্যভাবে, লিখবো ছক্কাটি মার্বেল বা বলের অঙ্ক বলের মতো লেখা লিখবো আমরা। 1 নম্বর প্রশ্ন বলছে ছক্কাটি 4 আসা বা 4 আসা। 2 নম্বর প্রশ্ন বলছে বিজোড় সংখ্যা আসা, বিজোড় সংখ্যা আসা। 3 নম্বর প্রশ্ন বলছে হলো 4 অথবা 4 এর বেশি সংখ্যা আসা। 4 অথবা 4 এর বেশি সংখ্যা আসা। আর 4 নম্বর আরেকটা প্রশ্ন আছে। 4 নম্বর প্রশ্ন হলো 5 এর কম সংখ্যা আসা। 5 এর কম সংখ্যা আসার
সম্ভাবনা নির্ণয় করো অথবা সম্ভাবনা কত। অর্থাৎ একটা ছক্কা নিক্ষেপ করলা তুমি, হ্যাঁ, একটা ছক্কা নিক্ষেপ করলা তুমি। এখানে ভিডিওগুলো যদিও রেকর্ডেড মনে হচ্ছে, কিন্তু এটা ফুললি লাইভের মতোই, এখানে কোনো অংশ কেটে দেওয়া হয় না। যাক, ওই কথাগুলো আমি বললাম না। যে এখানে প্রশ্ন দেখো, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, ছক্কাটি 4 আসা, বিজোড় সংখ্যা আসা, অর্থাৎ ছক্কাটা 4 আসার 4 আসার সম্ভাবনা কত, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, 4 অথবা 4 এর বেশি আসার বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত, আর 5 নম্বর প্রশ্ন হলো 5 এর কম সংখ্যা আসার সম্ভাবনা কত। এখানে মোট 4টা প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ মার্বেলের অঙ্কগুলোর মতো বা বলের অঙ্কগুলোর মতো ছক্কার অঙ্কগুলো সেম সেম মতোই। তবে ছক্কার অঙ্কতে একটু আমাদের লিখতে হবে, যেমন সমাধান আমরা লিখি, যেমন মার্বেলের অঙ্কে বা বলের অঙ্কতে আমরা মোট বলের সংখ্যা বা মোট মার্বেলের সংখ্যা আমরা যোগ দিচ্ছিলাম। ছক্কাও কিন্তু মোট জিনিসটা আছে, কিন্তু ছক্কার মধ্যে পিট কয়টা, একটা ছক্কায় মোট কিন্তু 6টা পিট, অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল 6। এখানে বলের মতো বা মার্বেলের মতো যোগ করতে হবে না। মার্বেল বা বলের মধ্যে যেমন লাল কালার সাদা এসব মিশানো ছিল, তো আমরা যোগ করে দেখি সমগ্র ফলাফল অত 15 বা 19 বা 25 এগুলো লিখতে গেছি। তো কিন্তু এখানে কিন্তু নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ, ছক্কার কিন্তু পিট মোট 6টা। যেহেতু ছক্কার পিট 6টা, সুতরাং ছক্কার ক্ষেত্রে সমগ্র ফলাফল হবে 6। আর 6 যদিও হবে, কিন্তু ছক্কার ক্ষেত্রে লিখতে হবে যে ছক্কার নমুনা ক্ষেত্রটা লিখতে হবে। এখানে ক্ষেত্রে নতুন কথা লিখতে হবে, সেটা হলো ছক্কার নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র মানে কি, এখানে ছক্কার পিট থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, কমা দিয়ে লিখলে ভালো হয়। ছক্কার নমুনা ক্ষেত্র হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা 1 2 3 4 5 6। সুতরাং তখন আবার লিখবা, সুতরাং সমগ্র আগের মতো লিখবা, সমগ্র সম্ভাব্য ফলাফল ইকুয়াল টু লিখবা 6। বলের ক্ষেত্রে মোট বলের সংখ্যা বা মার্বেলের সংখ্যা মোট বলের সংখ্যা যোগ করে দিয়ে লিখছে এতটি। এখানে তেমন না, এখানে কিন্তু নমুনা ক্ষেত্র লিখে লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, কমা কমা দিয়ে লিখবা 1 2 3 4 5 6। সুতরাং সমগ্র ফলাফল লিখবা 6। তাহলে সমগ্র জিনিসটা আলোচনা শেষ। এবার প্রথম অঙ্কটা আমরা করব। প্রথম অঙ্কটা 4 আসা। আসো, তো লিখবা, এখানে লিখবা 4 আসার নমুনা ক্ষেত্র। এখানে সবকিছু নমুনা ক্ষেত্র লিখবা, 4 আসার নমুনা ক্ষেত্র। আমরা একটু খেয়াল করি, এই যে ছক্কায় যে 1 2 3 4 5 6 পড়েছে, এর মধ্যে 4 কয়বার আসছে? একবারই তো আসছে। সেই সংখ্যাটা কত? 4। এই যে 4 আসছে, মানে 4 সংখ্যাটা আসছে। সুতরাং লিখবা 4 আসার অনুকূল ফলাফল কি হবে? 4 লিখবা নাকি? 4 না, লিখবা 1। অর্থাৎ 4 আসার নমুনা ক্ষেত্র লিখছো 4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ 4 আসবে, কিন্তু আসবে কয়বার? একবার। এখানে ছক্কার মোট নমুনা ক্ষেত্র ছিল হলো 6টা, 1 2 3 5 6টা, তাই 6 লিখছে। আর এখানে 4 আসছে একবার, তাই লিখবা ছক্কার 4 আসার অনুকূল ফলাফল সমান সমান 1। সুতরাং লিখবা 4 আসার, আর ছক্কায় 4 আসার সম্ভাবনা আগের মতোই, ছক্কায় 4 আসার সম্ভাবনা মানে হলো মোটটা নিচে, টোটালটা সমগ্রটা নিচে, আর অনুকূল ফলাফলটা উপরে, 1/6। 1/6, ঠিক আছে। অর্থাৎ 4 আসার সম্ভাবনা হবে 1/6। অর্থাৎ বলের অঙ্ক বা মার্বেলের অঙ্কের সাথে এই ছক্কার অঙ্কের পার্থক্য হলো এখানে একটু হালকা করে নমুনা ক্ষেত্র লিখতে হয়, আর ওগুলোতে নমুনা ক্ষেত্র বা লিখতে হয় না, ওগুলোতে মোট বলের সংখ্যা বা মোট মার্বেলের সংখ্যা যোগ দিয়ে করতে হয়, ঠিক আছে। এই হলো 1 নম্বর অঙ্ক আমাদের শেষ। এরপরে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমাদের 1 নম্বর অঙ্ক করা কিন্তু শেষ। এবার 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো। 2 নম্বর বলছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। বিজোড় সংখ্যা, আমরা পুরোটাই মুছে দিই, দেখো পুরোটাই মুছে দিলাম আমরা। 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। 2 নম্বর অঙ্ক বলছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, তাহলে লেখো বিজোড় সংখ্যা আসার নমুনা ক্ষেত্র। বিজোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা আসার নমুনা ক্ষেত্র, বিজোড় সংখ্যা নমুনা ক্ষেত্র, যাই লেখো না কেন সমস্যা নেই। বিজোড় সংখ্যা আসার নমুনা ক্ষেত্র। তাহলে দেখো বিজোড় সংখ্যা আসার নমুনা ক্ষেত্র কত। একটা ছক্কায় আমি তো যদি মুছে দিছি 1 2 3 4 5 6 ছিল, আমি যদি মুছে দিছি, একটু আবার লিখি 1 2 3 4 5 6। এর মধ্যে বিজোড় কোনগুলি ছিল? বিজোড় ছিল হলো 1 3 5। তো লিখো 1 3 5, এইগুলো হলো বিজোড়, ঠিক আছে। একটা ছক্কার মধ্যে 1 2 3 4 5 6 মোট সম্ভাবনা বা সমগ্র ফলাফল 6। আমি যদি যেটা মুছে দিছি, ওইখান থেকে বিজোড় আসবে হলো 1 3 5, 3টা হবে নমুনা ক্ষেত্র, ঠিক আছে। 3টা হবে নমুনা ক্ষেত্র, ঠিক আছে, এটা লিখতে হবে না। সুতরাং লিখবা বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল।
অনুকূল ফল যেহেতু 3টা আসছে 1 3 5, সুতরাং লিখবা 3। সুতরাং লিখবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা আবার আগের মতোই, টোটালটা নিচে আর 3 বার। এখানে যদিও কাটাকাটি হয়, 3 একে 3, 3 দুগুণে 6, 1/2। এই হলো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনার আনসার হলো 1/2। ঠিক আছে, বিজোড় সংখ্যা শেষ। এবার বলছে 2 নম্বর অঙ্ক শেষ। এবারে 3 নম্বর অঙ্ক। এবার আসলে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর কি বলছে? 4 অথবা 4 এর বেশি সংখ্যা আসার সম্ভাবনা। 4 অথবা 4 এর বেশি, 4 আসবে অথবা 4 এর বেশি আসবে। তাহলে আসো আমরা এটা করি। এখানে বসে দেবো। আচ্ছা, 4 নম্বর নিচে অঙ্ক করি। তাহলে দেখো 4 অথবা 4 এর বেশি আসার নমুনা ক্ষেত্র। চিন্তা করে দেখি, 4 অথবা 4 এর বেশি, 4 তো হবেই। মোট নমুনা ক্ষেত্র কিন্তু 1 2 3 4 5 6, 4 হবে অথবা 4 এর বেশি হবে। 4 এর বেশি, 4 তো হবেই, অর্থাৎ হবে হলো 4 5 6, 4 হবে 4 এর বেশি হবে, অর্থাৎ নমুনা ক্ষেত্রটা হবে 4 5 6, 4 5 6। সুতরাং আগের মতো লিখতে হবে 4 অথবা 4 এর বেশি আসার অনুকূল ফলাফল। কয়টা আছে অনুকূল ফলাফল? লিখবা হলো 3। সুতরাং লিখবা 4 অথবা 4 এর বেশি আসার সম্ভাবনা। আগের অ্যান্সারই হবে 3 ওপরে 6 নিচে, যদি এখানেও 3, তাহলে এটা কাটাকাটি করলে হবে 1/2। একই অ্যান্সার। 4 অথবা 4 এর বেশি আসার সম্ভাবনাও একই অ্যান্সার, আর বিজোড় সংখ্যা আসার সম্ভাবনাও একই অ্যান্সার। তাহলে আমাদের 2 নম্বর, সরি 3 নম্বর লিখছি, 4 নম্বর লিখছি কেন, এটা 3 নম্বর, সরি ভুল লিখে ফেলেছে, 3 নম্বর এটা। ঠিক আছে, 4 অথবা 4 এর বেশি আসার সম্ভাবনাও 1/2, আর বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা হবে 1/2। অর্থাৎ আমাদের 2 নম্বর অঙ্কের সলিউশনে 1/2 অ্যান্সার, হাফ অ্যান্সার, আর 3 নম্বর অ্যান্সার হলো 1/2। এবার আমরা করব 4 নম্বর অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কটা, এবার আসলে 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর কি বলছে? 5 এর কম সংখ্যা আসার সম্ভাবনা। 5 এর কম, 5 এর কম। তাহলে দেখো 5 এর কম আসার নমুনা ক্ষেত্র। 5 এর কম, চিন্তা করে দেখো 5 এর কম, আমরা মোট কিন্তু 1 2 3 4 5 6, 5 এর কম। 5 এর কম কে? 5 এর কম কে? 5 এর কম হলো 1 2 3 4, অর্থাৎ 5 এর কম আসার নমুনা ক্ষেত্র হবে হলো 1 2 3 4। সুতরাং লিখবা 5 এর কম আসার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল কয়টা আসছে? 4টা। সুতরাং লিখবা 4। সুতরাং 5 এর কম আসার সম্ভাবনা এটা হবে হলো 4/6, আর কাটাকাটি করলে হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 3/2। এই হলো 5 এর কম আসার সম্ভাবনা। আমাদের 4টা অঙ্ক হয়ে গেল। অর্থাৎ অঙ্কগুলো কিন্তু আগের মতোই, অর্থাৎ বল বা ছক্কার বল বা মার্বেলের মতোই। ঠিক আছে, শুধুমাত্র এখানে নমুনা ক্ষেত্রটা একটু দেখে দিতে হবে, যে কমা কমাতে দেখে সেকেন্ড ব্র্যাকেটটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। দেখিয়ে দেওয়ার পরে তোমার সে আগের মতোই অনুকূল ফলাফল এবং সম্ভাবনা নির্ণয়গুলো আগের মতোই। অর্থাৎ সম্ভাবনার ব্যাপারটা এরকম যে মোট যে সমগ্র ফলাফল ওটা থাকে নিচে, আর যেটা চাওয়া হয় সেটা থাকে উপরে। ওইটা এটা হলো সম্ভাবনা মূল সূত্র। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ। 309 পৃষ্ঠার কত করলাম? কাজের ক করলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, বোর্ডে আসার মতো। এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবার আসে আমরা সহজ একটা অঙ্ক করবো, সেটা হলো একই কোয়ালিটির সহজ অঙ্ক করবো। সেটা হলো তোমাদের ইয়েতে আমি উদাহরণে সাজেশনে দিছি কিনা আমি জানি না, সাজেশনে তো দেখতেছি না। সাজেশনে উদাহরণ 1 নাম্বার, একদমই ছোট একটা অঙ্ক। ছোট একটা অঙ্ক, আমরা উদাহরণ 1 নাম্বারটা করবো। এটা এত বড় অঙ্ক করেছি, এখন একটা ছোট একটা অঙ্ক করবো। উদাহরণ 1 নাম্বারটা আমাদের বইয়ে উদাহরণ 1 নাম্বারটা করবো। যেভাবে সিরিয়াল নিয়ে যাচ্ছে সেইভাবে সিরিয়ালই করবা, তাহলে মনে ভালো হয়। উদাহরণ 1 নাম্বার, উদাহরণ 1। অনেকে বলতে পারে একবার করতেছেন উদাহরণ 3, একবার বলছেন উদাহরণ 1, উল্টা পাল্টা হচ্ছে কিনা। এই যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটাই আসল, এভাবে করলে তোমাদের ভালো হবে। উদাহরণ 1 নাম্বার প্রশ্নটা লিখে থাকুন। উদাহরণ 1 বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে, আবার সে আগের মতোই, একটি নিরপেক্ষ